এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ। 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত। আমার বর্ধমানে দেখিয়ে দেবো, বর্ধমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক সার্কাসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন, এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানা, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন। আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে, কোন ইহুদি আছে? আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক যুবতী, যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। 1 মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার তারপরে পোস্ট করছে, আমার সন্তান হলে আমি এই নাম রাখব। পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্যজনের সঙ্গে রাত কাটিয়েছি, বাচ্চাটা তার। নাউজুবিল্লাহ বলে। ইসলাম এটাকে বলছে জিনা। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি বলে আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের? বাবার। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বলে না, বলে না লোকে? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা
তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না, হয় না? কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রসুলকে গালি দিল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্য তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই, বিয়ে হলো না, ভেঙে গেল, আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আউলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা, বীর্য তার, পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম। হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার ওপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে।
আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক জনার গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো, ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট, জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম, সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে, মৌলবি ফলবি নয়, দুটো বই চারটা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটকা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা, পেলি কোথায়? ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন। যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি, আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে, আজকে আমি দিন বুঝে, আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে। একটা উদাহরণ দিই, দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার 1 জেনে পাপ, নাম্বার 2 না জেনে পাপ। একটা অমুসলিম ভাই, সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানিই না, সে দিন সম্পর্কে জানিই না। ওই জন্যে সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিনে তাকে হিদায়াত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে, আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে, কালমা পড়ে নিয়েছে, তার পেছনের গুনাহগুলো মাপ। যেদিন থেকে সে ইমানের ওপরে টিকে গেল, সব কিছু জেনে গেল হারাম হালাল, এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে, সেইগুলো পাপ। আপনাকে সামান্য বলে দিই, আপনি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনারা বলুন, এই কোরআনকে সবাই বিশ্বাস করব? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে, পৃথিবীতে একটা কিতাব দেখান, কোনো মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুকাররিরের লেখা, মুফাসসিরের লেখা, কোনো সাহিত্যিক জ্ঞানীগুণীর এমন একটা বই দেখান
বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে, আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মৌলবি যদি লেখে সে গুমরা। কোন আলেম যদি তাফসীরের কিতাব লেখে, শেষে তাকে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে, তার মানে ওখানে ভুল থাকতে পারে।